না, ওকে ডাকবে। লেট হিম জাস্টিফাই হিজ পজিশন। ও উত্তর দেবে যা দেওয়ার। তোমাকে বলবে কেন? সেটাই নিয়ম, সেটাই হয়ে এসেছে। অ্যাজ ইফ আমার দোষেই। আমাকে বলো, দরকার হলে আমি আসবো। কোথায় পাবো তোকে? আবার তো শুনলাম তুই চললি গেছো দাদা হতে। তুমি খবর দিও, আমি চলে আসবো। ও, একটা কাগজ আর পেন দাও তো। তোর মোবাইল নাম্বার আমার কাছে আছে। নেটওয়ার্ক সব জায়গায় কাজ করে না বৌদি, তুমি আমায় মেল করো, আইডিটা দিয়ে যাচ্ছি। আমি মেল টেল করতে পারি না বন্যা। মিষ্টু পুপে যাকে খুশি বলো, করে দেবে। হাতি ঘোড়া তো কিছু লিখছো না। বন্যা আয়, বাড়িতে প্রবলেম, বুঝে যাব। হ্যাঁ রে, বাবা কি খুব রেগে যাবেন? রেগে না গেলেও নিশ্চয়ই কষ্ট পাবেন। এই বয়সে আর প্রথম নাতি তো। বাবা কষ্ট পেলে আমার খুব খারাপ লাগবে রে। বাবা হয়তো কষ্ট পাবে না বৌদি, বলে দেখো না, খুশিও হতে পারেন। কি করে জানলি? পারলে এই বয়সে আমাকে বিয়ে দিয়ে দেন। মুখ ফুটে বলেননি, প্রায় সেরকমই। চিরকাল তো শরীর থাকবে না, কাজ করবার ক্ষমতাও থাকবে না, তখন কে দেখবে বল? তুমি তো আছো। আমি কি অনন্তকালের পরমায়ু নিয়ে এসেছি? আবার বৌদি, তোমাকে আমি বারণ করেছি, বলো না প্লিজ। আমার খুব কষ্ট হয় বৌদি। দিদি চলে গেল দেখলে না? আপন বলতে একজনকে তো থাকতে দাও, বলো না প্লিজ। যাচ্ছিস কবে? 10th নাইট একটায়, 11th বলতে পারো। বাবা তো এসে গেল। দেখো না, এখনো এত দৌড়াদৌড়ি চলছে, রেওয়াজ করার পর্যন্ত সময় পাচ্ছি না। কি যে হবে, একটা তো নয়, এতগুলো কনসার্ট। তো কর রেওয়াজ, তো কি কাজ আছে আমার বলে দে, আমি অফিস থেকে করে দিচ্ছি। কাল সকালে লিস্ট করে দিস। তুমি যদি অফিস থেকেই সব করে দেবে, তাহলে আর একলা বেরোবার ছুতোটা পাবে কোত্থেকে? হানিমুন প্ল্যান করা, আংটি বদল, তুমিও যেমন। তুমি থামবে? দেখছো তো আমি কথা বলছি। কি যাচ্ছে হানিমুনে? যাচ্ছে একজন ওই তোর ট্যুর আইটিনারিটা পেয়েছিস? এসেছে দেখলাম, ডিটেলে দেখিনি, একটা প্রিন্ট আউট নিয়ে নেবো। আচ্ছা, তুমি কি শিবের গীতি গাইবে? আসল কথাটা বলবে না? বলছি যে আচ্ছা, এই যে তুই বাইরে যাচ্ছিস, সোহিনী যাচ্ছে তোর সঙ্গে? কে বললো? মা? এনিওয়ে, আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দে না। আর কি কি বলেছে বলো, একসঙ্গে উত্তর দেবো। দেখ, তোর মায়ের একটা কনসার্ন থাকবে, এটা তো তোকে মানতে হবে। কনসার্ন নেই তো আমি বলিনি। কি কি বলেছে বলো না। কথা বলার ধরন দেখেছো? কি অশ্রদ্ধার ভাব! আগে কখনো খেতে বসে মুখ তুলতে দেখিনি। মুখ তুলে ক্যামেলরা খায় মা, মানুষ কিভাবে খায় আমি জানি না। বলো না বাবা, তোমার কি কি প্রশ্ন আছে? না না, আমার কেন প্রশ্ন, মানে মা কতগুলো ইনফরমেশন দিলেন, সেগুলো আমি মানে আমার শুনে খটকা লাগলো। 1, সোহিনী আমাকে অ্যাকম্পানি করছে আমার ট্যুরে। সেটা সত্যি? তোমার কি মনে হয়? না, তোর মার খুব স্ট্রংলি মনে হয়েছে, আমি সেটা ক্লারিফাই করতে চাইছি। ওকে।
তোমাদের যদি মনে হয় আমি সোহিনীকে নিয়ে আমার ট্যুরে যাচ্ছি, ইউ শুড নো বেটার। বাবা, তোমার কি মনে হয় ওরা সেটা অ্যালাউ করবেন? এক্স্যাক্টলি, আমি ঠিক এই কথাটাই তোর মাকে বলেছি। কি বলছিলে? এই কথাটা খুব আনলাইকলি শোনাচ্ছে। তোমার যদি সেটা ভেতর থেকে মনে হয় তাহলে আমাকে ডেকে ক্লারিফাই করছো কেন? তুমি নিজেই মাকে বুঝিয়ে বলতে পারতে। আমি বলেছি দীপ, খুব ক্লিয়ারলি বলেছি। দেখো বাবা, মার যদি মনে হয় আমি সোহিনীকে সঙ্গে নিয়ে যাচ্ছি সেটা সত্যি, ইউ নো হার, তাই আমি এটা নিয়ে আর কিছু বলবো না। আসল কথাটা এড়িয়ে যাচ্ছে কিন্তু, এখনো সোজা উত্তর দিল না। মা, তুমি ভেবো না আমি রেগে বা এম্বারেসড হয়ে খাবার ছেড়ে উঠে যাব। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুমি বা এটা নিয়ে লেগে আছো কেন বলো তো? আশ্চর্য, ওর পাসপোর্টটা মেয়ের বাড়িতে গেল কি করে? আমি পাসপোর্টটা ওদের বাড়ি ফেলে এসেছিলাম ভুলে, সেটাও ফেরত দিতে এসেছিল। কেন? তুমি পাসপোর্টটা নিয়ে ওর বাড়িতে ওর সঙ্গে বসে কি করছিলে? তিন পাত্তি খেলছিলে? হোয়াটস দ্যাট? তুমি থামবে? ওকে কমলিরে বসানো আংটি দিয়েছে, চারপাশে চুনি দেওয়া। তার বেলা এটা কি তুমি স্বপ্ন দেখছিলে? তোমরা বাবা ছেলে তো তাই চাও, আমাকে পাগল করে গারদে পুড়তে। আমাকে কি বলে গেল জানো? বললো আমার পারফিউমের চেয়ে নাকি এটার দাম কম। আশ্চর্য, আমি যে পারফিউম মাখি ও কি করে জানলো? ওকে যদি কেউ না বলে থাকে। কিয়া, তুমি যে পারফিউম মাখো সেটা তোমাকে যে একবার মিট করেছে সেই জানে, তার জন্য কাউকে কিছু বলে দেওয়ার দরকার হয় বলে মনে হয় না। ওয়েট ওয়েট ওয়েট, আমি আসছি। কি হলো? দাঁড়াও না, আসছি। আচ্ছা, তুমি বা কেন মিছিমিছি ছেলেটার পেছনে লেগে আছো বলো তো? একটা কাজে যাচ্ছে, কনসেন্ট্রেশন দরকার তো। ওই মেয়ের সঙ্গে যদি বিয়ে হয় আমাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুমি জানো না? কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো? তোমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেবে? সারাদিন কি আজে বাজে ভাবো তুমি? স্পষ্ট বলে গেল, চ্যালেঞ্জ নিয়ে গেল। চ্যালেঞ্জ নিয়ে গেল? হ্যাঁ, চ্যালেঞ্জ নিয়ে গেল। বললো চ্যালেঞ্জ নিবি না শালা। বললো চ্যালেঞ্জ নিবি না শালা? ও না, ওটা তো সিনেমার ডায়লগ। দেব বলে, আমার একটু গুলিয়ে গেছিল। তুমি যে উদর পিণ্ডে বুদর হয়ে চাপাবে কেয়া? এরপর দেখছি আমাকে একদিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এবং সেটা তোমার জন্য, খেয়াল রেখো। পড়ো। কি এটা? পড়ো, পড়ে দেখো। শক্ত শক্ত ইংরেজি লিখে আমাকে জব্দ করবে ভাবছো? বাবা, পড়ো। প্রদীপ্ত বিয়েটা কেবল দুজন মানুষের মধ্যে হয় না, পারিবারিক আপনার সম্পর্কে কোনো ধারণা ছিল না। সেদিন আপনাদের বাড়ি গিয়ে আপনার মার সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগলো, এত নিশ্চিন্ত বোধ করলাম, সেটা বলে বোঝাতে পারবো না। উনি ওর আন্তরিক ব্যবহার দিয়ে আমার সব দ্বিধা কাটিয়ে দিলেন। শুনলে? বিশ্বাস হলো? নাকি নিজে পড়ে দেখতে চাও? এটা শক্ত ইংরেজি নয়, বাংলা বয়ানে লেখা। ও থাক, আমি পড়ে কি করব? ওর এক বর্ণও সত্যি নয়। ও মেয়ে হচ্ছে মায়াবিনী, মায়াবিনী হরিণী। ও একটা গান আছে না, মায়া বন বিহারিণী হরিণী। ও, ইউ চেঞ্জড ইওর মাইন্ড দেন? সেদিন যে বললে ও ডাইনি। ডাইনি? কাকে বলেছো তুমি ডাইনি? বলনি? সেদিন যে আমাকে বললে ওকে গিয়ে বলতে ওর নাম সোহিনী নয়, ডাইনি। তুমি বললে এটা বলতে? ছি, দিন দিন কোথায় নামছে তোমার রুচি। আমার ঘাট হয়েছে। তোমার সোহিনী মোহিনী হয়েই থাক, তাকে আর ডাকিনী যোগিনী হতে হবে না। শুধু সে মোহিনী যেন আমার ছেলেটাকে মোহন ভোগ ভেবে চিবিয়ে চিবিয়ে না খায়, আমার এইটুকুই চিন্তা। তারপর ঈশ্বর সহায়। ঠাকুর, তুমি দেখো। তুই বসতো, বসে খা। গানিরো